আলোর পত্রিকা নিউজ চ্যানেল থেকে আমি প্রজ্ঞা পারিজাত আছি বাংলা একাডেমিতে নন্দন চত্বরে। সেখানে আমরা বিশিষ্ট কবি এবং বাচিক শিল্পী হিসেবে পেয়ে গেলাম সুতপা চক্রবর্তী দিদিকে। নমস্কার দিদি। নমস্কার। কেমন আছেন? ভালো আছি। বলছি, এই বৃষ্টি আপনাকে কীরকম আনন্দ দিচ্ছে? ভীষণ ভালো লাগছে। এই বৃষ্টির মধ্যে সে ছোটোবেলাকার দিনটা মনে পড়ে যাচ্ছে। আচ্ছা দিদি, আপনি কতদিন ধরে এই কবিতা জীবনের সাধনা করে চলেছেন? ছোটোবেলা থেকে কবিতা খুব ভালো লাগতো, কবিতা বলতাম। আর লেখাটা হয়েছে আমার 2017 থেকে। কবিতা লিখি আমি 2017 থেকে। আচ্ছা, বলছি দিদি, আমরা কি আপনার মুখ থেকে কোনো কবিতা শুনতে পারি? অবশ্যই, শুনিয়ে দিই তাহলে। আমরা আজকে সবাই নেগেটিভ নিয়ে বেঁচে আছি, তারই মধ্যে আমার একটা পজিটিভ একটা লেখা, সেই দিন আসবে। এমন একদিন আসবে যখন মানুষে বদলে যাবে। সুখের দিনে পাশে না থাকলেও দুঃখের দিনে এসে বলবে, আমি তো আছি, চিন্তা কিসে। বৃদ্ধ বাবা মারা হেসে বলবে, আমরা আছি নিজের ঘরে, যায়নি বৃদ্ধাশ্রমে। রাস্তার পশু পাখি সবাই থাকবে আনন্দে। সেই দিনই আমি প্রকৃত স্বাধীনতা পাব, এবং ওই দিনটার অপেক্ষায় আমরা সবাই আছি। দেশটাকে ভালোবাসবে, দেশের সমস্ত ভালো নেতারা দেশকে ভালোবেসে এগিয়ে নিয়ে যাবে, এটাই আমার কাম্য। দারুণ দারুণ বললেন। আরেকটা কবিতা যদি শুনতে পাই দর্শকদের জন্য। নমস্কার, আমার এরকমই একটা লেখা, মধ্যবিত্তের বুক পকেট। লোকটি বুক পকেটে আঙুল ঢুকাতে গেলে 3টে আঙুল ছাড়া কিছুই ঢুকলো না। বিরক্তির সুরে বলে উঠল, ধুর, এত ছোট পকেট, না, এটাকে বড় করতেই হবে, নাহলে লোকে বলবে কি মধ্যবিত্তের মতন এত ছোট বুক পকেট, যাতে অনেক কিছুই ধরে না। এসব চিন্তা করতে করতে লোকটি বাজারে গিয়ে সবার অলেখে দাঁড়িয়ে মাছ কাটা এবেলা ও বেলা মিলে গোটা 8 মাছও রেগে বলে, আর কত ছোট করবি আমায়, তোর বুক পকেটের থেকেও। কিন্তু লোকটি কী করবে, ওরা তো একদম মধ্যবিত্ত, যাদের স্বপ্নকে আটকে রাখে। স্বপ্ন তো দেখে শুধু উচ্চ শ্রেণীর মানুষেরা, আর মধ্যবিত্তরা উপরে উঠতেও পারে না, উঠতে গেলেই বুকে টান দিয়ে বলে, আরে করছো কি, ছিঁড়ে যাবো যে, নিচেও নামতে দেয় না। এইভাবে চিন্তা করতে করতে মানুষটি নিজের পকেটের থেকে টাকা বার করতে গিয়ে বুক পকেটে গেল ছিঁড়ে। বুক পকেটের কি আনন্দ, সে লাফিয়ে লাফিয়ে সবাইকে বলছে, দেখো, এবার আমি স্বাধীনভাবে কোনো উচ্চ শ্রেণী বা সেলিব্রিটির পকেট হয়ে গোলাপ নিয়ে ঘুরবো। আর এই সাথে ঘেমো বুক পকেটে, আর ভালো লাগে না। নমস্কার। দারুণ দারুণ কবিতা হয়েছে, ভীষণ বাস্তববাদী এবং আনন্দ দিচ্ছে সবাই। আমরা সবাই মধ্যবিত্ত শ্রেণী, তাই জন্য এটা লেখা। হ্যাঁ, সত্যি কথা তাই। ধন্যবাদ আপনাকে। একদম, তুমি খুব ভালো থেকো। নমস্কার।